কাশী হচ্ছে একটা পবিত্র তীর্থস্থল। হরিদ্বারে আসলে হরিদ্বার যেটা বলে, এখানে আসলে সবার এমনিতে প্রাণ মন সব ঠান্ডা হতেই হবে, এটা বাধ্যতা। জয় শ্রী কেদার। তো হ্যালো বন্ধুরা, আমি কার্তিক আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার দমদার ব্লগে। তো এই মুহূর্তে আমি আছি এখন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আমি 8 নম্বর প্ল্যাটফর্মে আছি। তো এখান থেকে আমাদের ধুন এক্সপ্রেস যেই ট্রেন 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা হবে। এখন বাজে 7টা। তো ঠিক 8টার সময় আমাদের এই 8 নম্বর প্ল্যাটফর্মে ধুন এক্সপ্রেস আসবে। সেই ধুন এক্সপ্রেস ধরেই আমরা কিন্তু চলে যাব একদম তোমাদের হরিদ্বার স্টেশন। কখন ট্রেন? 8টার সময়। কোথায় যাচ্ছ? হরিদ্বার। তো মামা এক্সাইটেড একদম, কতক্ষণে ট্রেন আসবে। তো সারাটা দিন আমরা হাওড়াতে ছিলাম, হাওড়াতে একটু সারাদিন ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে তারপরে তোমার রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম। ঠিক 7টার সময় এসে আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। আমাদের ধুন এক্সপ্রেস সেটা 8 নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির। আমরা এই ধুন এক্সপ্রেস চেপেই চলে যাব হরিদ্বারে। এই যে আমাদের 50 ধুন এক্সপ্রেস 50 কোনো অসুবিধা নাই। আর এই ট্রেনে পুরো 2 রাত 1 দিন সফর করতে হবে আমাদের। এই ট্রেনেই সবার সাথে একটু বন্ধুত্ব করে নিতে হবে। তো ফাইনালি বন্ধু, আমাদের হাওড়া স্টেশন থেকে ধুন এক্সপ্রেস ছেড়ে দিল। এখন তোমার টাইম হচ্ছে ঠিক 8টা 25। টাইমিং যেটা ছিল সেটা একদম ঠিক আছে। 2 রাত আর পুরো 1 দিন এইখানে এই ট্রেনেই কাটাতে হবে। এখানে অনেকে সবাই যে যার, দেখো না বাঙ্কারে প্রচণ্ড গরম, এতটা গরম মায়েরই। দেখো ওই উপরে খালি গায়ে এক দাদু তো খালি গায়ে উপরে বসে আছে, ওই দেখো উপরে চলে আসছে। সবাই যে যার মতো আছে মায়েরই। কলকাতাতে এতটাই গরম, তবুও তো আজকের ওয়েদার খুব একটু সামান্য ছিল, তাই আমরা একটু দিনটা একটু ঘুরতে পারছি। তো অনেক জায়গায় ঘুরলাম, খুব ভালো লাগলো। তো যাই হোক, চলতে থাকি। সকাল সকাল আজকে অন্য একটা কান্ট্রি, সত্যি মজাটাই আলাদা। তো এখন দেখি চাটা খাবো। ট্রেন এখনই একটু স্টেশনে থামলো। আর দেখি আজকে ট্রেনে সারাটা দিন কাটাতে হবে। সকালের ওয়েদার একদম ঠান্ডা, ঠান্ডা রাত্রি যেহেতু ঠান্ডা ছিল, এখন ওয়েদার একদম বেস্ট আছে। তো যাই হোক, দেখা যাক ওয়েদার কতটা কি থাকে বলা মুশকিল, তাই না? তো বন্ধুরা, সকালের চায়ের চুমুক ট্রেনের মধ্যে হচ্ছে। এই যে আমার চা নিয়ে নিচ্ছি একটা, এটা তো চায়ের চুমুক দিলাম ট্রেনের মধ্যেই। ট্রেনের চা হালকা ইলাচি দিছে, হালকা দুধ আর জলের মতো, কিচ্ছু করার নাই। ট্রেনের মধ্যে চা যদি খাইতে হয় এইভাবে খাইতে হবে। আর কি করা যাবে, মাইন্ড একটু যদি ফ্রেশ করতে হয় তাহলে তো চা নিতেই হবে। এটা হচ্ছে বিহারের কুদ্রা স্টেশন। তো এখানে বিহারে এখনও আছি আমরা। এরপরে বিহার ক্রস করে আমরা ইউপিতে ঢুকে যাব। একটা জিনিস কি বন্ধু, এটা হচ্ছে স্লিপার, এটা হচ্ছে যেমন রিজার্ভেশন কামরা, কিন্তু সবাই জেনারেলের টিকিট কেটে এখানে বসে আছে নিচে, ছোটো ছোটো ভাইরা বোনেরা বাচ্চারা, এই যে দেখো। তো যাই হোক, কী করবে, জেনারেল ডাব্বাতে এতটাই ভিড় যে ওরা ওঠার কোনো জায়গায় পাচ্ছে না। তো হ্যালো বন্ধুরা, আমি এখন আছি একদম ইউপিতে। এটা মোগলসরাই স্টেশন। এইটা আমাদের ইউপি চলে আসছে এখন। এইখান থেকে আমাদের ইউপি শুরু। তো মোগলসরাই স্টেশনে আমি আছি। আর মোগলসরাই থেকে তোমাদের ইউপি স্টার্ট হয়ে যায়। আর এরপরে আসবে কাশী, যে সবাই বলে যে ভোলেনাথের দ্বিতীয় বাড়িটা হচ্ছে কাশীতে। বলে জয় শ্রী কেদার। তো এই দাদারও কেদারনাথ যাচ্ছে, খুব ভালো। দেখাবো সবাই কেদারনাথ। অবশ্যই দেখা হবে।
সবার সাথে এইভাবে ট্রেনে থাকলে 2টা দিন যেহেতু থাকবো আমরা, ট্রেনে সবার সাথে পরিচয় হয়ে যাবে। কেন ফ্যামিলি ট্রেনে যেহেতু 3টা দিন আমরা থাকছি, ফ্যামিলিতে হইতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। ব্লগ নাকি দামদার ব্লগ, নতুন চ্যানেল আর কি, নাম দামদার। এটা কবে আপলোড হবে? মামা কি খাচ্ছ? ভাত। এখানে ভাতের সাথে ঘুগনি দিয়ে মামা খাচ্ছে, চাউল চানা। আর আমি নিয়েছি ইডলি সম্বার। কেমন টেস্টি? খুব ভালো, খুব ভালো। कोई कहे कैलाशों के तुम हो बासी, काशी भोलेनाथ का दूसरा घर है। कोई कहे तुम रहते हो काशी, हिमाचल की बेटी गौरा तेरी साथी, रहते हो कहाँ सन्यासी, कोई कहे कैलाशों के तुम। হ্যালো বন্ধুরা, আমি আছি একদম কাশিতে। এই হচ্ছে কাশি স্টেশন, যেটা ভোলেনাথের, যেখানে ভোলেনাথের বাড়ি এখানেই ছিল। তো এই হচ্ছে সেই কাশী নগরী। তো আমরা এখানে কাশিতে আসি, এতটাই ভালো লাগছে যে সত্যি এই কাশি হচ্ছে একটা পবিত্র তীর্থস্থল। আর কাশিতে অনেক কয়েকটা গঙ্গা ঘাট আছে, দেখলাম। তো গঙ্গা ঘাটে তোমার মনে করো যে এখান থেকে একটা ঘাট আছে যেটা দিন রাত 24 ঘন্টা যেটা চলে, খুবই ভালো ঘাট। তো খুব ভালো লাগে। ট্রেন আমাদের ছেড়ে দিচ্ছে, এই যে আমাদের নুন এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিচ্ছে। কাশিতে নামলাম, খুব ভালো লাগলো। পরে আমরা বানারসে তোমাদের সাথে দেখাবো। গাড়ি তো 1 ঘন্টা লেট हुआ है, क्या करेंगे? ओ खाई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला, ओ खाई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला, फिर तो ऐसा करे धमाल सीधी कर दे सबकी। হ্যালো বন্ধুরা, আজকে আমি আছি এখন সোজা অযোধ্যাতে, যেটা হচ্ছে অযোধ্যা তীর্থস্থান, যেটা আমাদের রাম মন্দির। এই দাদাও আমাদের সাথে কেদারনাথ যাচ্ছে। একটু অযোধ্যাতে আসলাম, যেহেতু না নামলে হয় না। এটা হচ্ছে অযোধ্যা নগরী, যেখানে শ্রীরামের জন্ম হয়েছিল এবং এইখান থেকেই রাম বনবাসে গেছিল। এইখানেই একটা নতুন রাম মন্দির তৈরি হয়েছে। সেখানে আসার জন্য অনেক দূর দূর থেকে, যেমন এই দিদিরা সবাই আসছে। তোমার হচ্ছে অনেকে আসছে ঝাড়খণ্ড থেকে, অনেক দূর থেকে আসছে। আমি তো জানো জলপাইগুড়ি থেকে আসছি। এই অযোধ্যাতে আমি কেদারনাথ ট্রিপ করে ওখান থেকে একদম এই রাম মন্দিরে তোমাদের টোটাল ঘুরিয়ে দেখাবো। ভিতরে এতটাই গরম, সত্যি বলা মুশকিল, কিন্তু এই গরমে জল পান অবশ্যই করতে হবে। ট্রেনে আমরা প্রচুর গ্লুকন্ডি পান করছি। सिया राम जय जय राम, सिया राम सिया। তো বন্ধুরা, এই যে রাতের আমাদের খাবার আসছে, 2টো করে ডিম, ডাল, স্লাইড দিছে আর একটা ভাত দিছে, আর সাথে 2টা রুটি। 140 টাকা করে পার প্লেট, ডবল ডিম। তো এটা ভাতটা কি একবারে তোমার ধনে পাতা টাতা দিয়ে মিক্সড করে দিছে। যাই হোক, এটাই খেতে হচ্ছে রাত্রে। এই যে মামা আমার খাচ্ছে পাঙ্কারে বসে। কি মামাজি, যদি মনে করো যদি না পাও রাতে, তার জন্য এটাই খাই নাও। আজকে এটা খাই রাতটা কাটাতে হবে। বন্ধুরা, এই খাবারটা এখানেই খেতে হবে আজকে রাতের। আর তারপরে এটা খেয়ে ঘুমিয়ে পড়বো। তারপর দেখা যাবে কালকে সকালে। আর কালকে ভোরবেলা তো হরিদ্বার পৌঁছে যাচ্ছি। আজকে আমাদের ট্রেনে হাওড়া থেকে 1 রাত 1 দিন, আর এটা সেকেন্ড রাত, মানে 2 রাত 1 দিন পার হয়ে গেছে, পার হয়ে যাবে। যাই হোক, আমরা এই খাবারটা সেরে নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং।
গুড মর্নিং হরিদ্বার। ফাইনালি চলে আসলাম একদম হরিদ্বারে। তো এই যে একদিন 2 রাতের পরে ফাইনালি আমরা পৌঁছালাম হরিদ্বার স্টেশন। ও মাইরি, হরিদ্বার সত্যি একটা হরিদ্বার যেন জীবন ঠান্ডা হয়ে যাচ্ছে। একদম পাহাড়ের পাশে অবস্থিত হরিদ্বার স্টেশন। আমরা এখনই আমাদের এই ট্রেন থেকে ল্যান্ড করলাম, এখনই আসলাম, জাস্ট 5টা মিনিট। তো এই সেই হরিদ্বার স্টেশন, যার অপেক্ষায় অনেকক্ষণ ছিলাম। আর এতটা আশা, এতটা আকাঙ্ক্ষা নিয়ে শেষমেশ হরিদ্বারে এসেই পৌঁছে গেলাম। এই হরিদ্বার হাজার হাজার লাখো লাখো ভক্ত দেখো এখানে, সবাই যে যার মতো। কি মামা, ফাইনালি হরিদ্বার আসলাম, একদম হরিদ্বার চলে আসলাম। তো এই হরিদ্বার থেকে এখন আমাদের প্রোগ্রাম শুরু হবে। চলে, এটা স্টেশনের ভেতরটা আমরা দেখাবো। আমি একদম ঠিক আছি হরিদ্বারের সামনে। এইখানে হরিদ্বারে নামতেই দেখা যাবে একটা সুন্দর ভোলেনাথের স্ট্যাচু দেখা যাবে এখানে। তো স্ট্যাচুর সামনে তোমরা যে যেমন ভাবে সেলফি নিতে পারো, কোনো অসুবিধা নেই। সামনে আরেকটা স্ট্যাচু আছে। এই হচ্ছে হরিদ্বার বের হওয়ার গেট, আর এটা হচ্ছে হরিদ্বার স্টেশন, এটা একদম সামনে। তোমার বের হতে হবে এই দিক দিয়ে। সমস্ত মানুষ দেখো যে সবার মতো এখানে নেমে একদম স্ট্যাচুর সাথে সেলফি নিচ্ছে। তো যাই হোক, এটা হরিদ্বারের নামলেই এই স্ট্যাচুটা দেখতে পাবো, খুব সুন্দর। আর এখানকার ওয়েদার এতটাই ভালো, আর ট্রেনে এতটা গরম ছিল, কিন্তু এখানে আসার পরে তোমার মনে হচ্ছে যে একদম শরীর এতটাই ঠান্ডা হয়ে গেছে যে ভাবা মুশকিল। তো যাই হোক, হরিদ্বারে আসলে, হরিদ্বার যেটা বলে, এখানে আসলে সবার এমনিতে প্রাণ মন সব ঠান্ডা হতেই হবে, এটা বাধ্যতামূলক। বন্ধুরা, একদম হরিদ্বার স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো যাই হোক, আমরা হাওড়া থেকে 13 তারিখ রাত্রি 8:30টার সময় ট্রেনে চাপছিলাম, যেটা ধুন এক্সপ্রেস ছিল। আর আমরা হরিদ্বারে এসে পৌঁছালাম তোমার 15 তারিখ সকাল 5:30 নাগাদ। তো এই হরিদ্বারে এখানে আসলাম, টোটাল জার্নি অনেকটা সময় কাটালাম আমরা। তো যাই হোক, তো আজকে টোটাল আমরা কেদারনাথ ধামের আমরা 12 তারিখ বাড়ির থেকে বের হয়েছি জলপাইগুড়ি থেকে, সেটা তো সবাই জানো। তো টোটাল কেদারনাথের টোটাল ভিডিও পার্ট হিসাবে আসবে, যেটা এপিসোড 1-2 হিসাবে আসবে। তোমার হচ্ছে যেটা কলকাতা জলপাইগুড়ি রোড থেকে তোমার কলকাতা হাওড়া পর্যন্ত একটা আসবে, হাওড়ার থেকে যেটা ট্রেন জার্নি এটা হরিদ্বার পর্যন্ত আসবে, তারপরে হরিদ্বারে ঘুরবো সেটা আলাদা আসবে। তো প্রত্যেকটা এপিসোড 1-2 হিসাবে আসবে। সেই এপিসোডগুলো অবশ্যই দেখবা, আর দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো বাই বাই, টাটা। खंड